আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2-3 দিন ধরে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছে যে ভাইয়া, সকল নিয়ম কানুন ভেঙেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে গিয়ে সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন নির্বাচনের ব্যাপার নিয়ে। হঠাৎ করে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কার্যালয়ে গিয়ে কেন বৈঠক করলো, কি এমন হয়েছে? আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেনাবাহিনী যদি অ্যাক্টিভলি কাজ না করে তাহলে কোনোভাবেই নির্বাচন দেওয়া সম্ভব না। সেনাবাহিনী কাজ করার পরেও কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সন্ত্রাসীদেরকে কন্ট্রোল করা সম্ভব না। কারণ থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে তার 50% থেকেও বেশি এখনো অস্ত্র উদ্ধার করা হয়নি। শুধু তাই নয়, সন্ত্রাসীদের কাছে এখনো যে পরিমাণ অস্ত্র আছে, সাধারণ পুলিশ ওই অস্ত্রের সামনে দাঁড়াতেই পারবে না। সেনাবাহিনী থাকলে তো অন্তত নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো কোনোভাবে পাতানোভাবে নির্বাচনটা করা যাবে। এই সকল বিষয় নিয়ে সেনাবাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূস আলোচনা করা প্রয়োজন ছিল, সে কারণে তিনি গিয়ে আলোচনা করেছে এবং সেনাবাহিনীর থেকে তিনি আশ্বস্ত হতে চেয়েছেন যে সেনাবাহিনী যাতে অ্যাক্টিভলি নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেটা ভালোভাবে তদারকি করে। আরো অনেক গুরুত্বপূর্ণ হয়তোবা কথা বলেছেন, সে সকল বিষয় তো মিডিয়াতে আসবে না, ওগুলা ওনাদের কনফিডেন্সিয়াল কথাবার্তা। এটা কিন্তু বাস্তবতা। আমরা ধারণা করে বিভিন্ন কথা বলতে পারি, কিন্তু অনেক কথা মিডিয়াতে না আসার ফলে আমরা মেইন যে ব্যাপারগুলো সেগুলো জানতে পারবো না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওই বৈঠকটা হওয়ার কিছু ঘন্টা পরে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গিয়েছে। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গিয়ে সেখানে ডক্টর ইউনূসকে একটা রিকোয়েস্ট করেছে, সেনাবাহিনী টহলের উপর থাকুক, তাদের কোনো সমস্যা নেই, নির্বাচন ভালোভাবে দেখাশোনা করুক, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সেনাবাহিনী কেন্দ্রের মধ্যে যাতে না থাকে। আমার কথা হতো, সেনাবাহিনী যদি কেন্দ্রের মধ্যে থাকে উপস্থিত, তাহলে তো সকল রাজনৈতিক দলের জন্য ভালো, একটি সুষ্ঠু নির্বাচন হবে। কেউ কোনো ধরনের জাল ভোট দিতে পারবে না এবং ব্যালট নিয়ে পালিয়ে যেতেও পারবে না। জামাত কেন সেই ব্যাপারটা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেছে? তার মানে কি জামাত তাদের ক্যাডার বাহিনী দিয়ে এবং এমন কিছু ইঞ্জিনিয়ারিং করবে যাতে সেনাবাহিনী বাধা দিতে না পারে, সে কারণে সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে থাকতে না থাকার আহ্বান জানানো হচ্ছে এবং ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে? আমার কাছে এই জিনিসটা খুবই ডাউটফুল মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে বুঝতে পারছি না। কারণ এই জামাত ইসলামী ভালো করেই জানে, সুষ্ঠু নির্বাচন হলে কোনো ধরনের ব্যালট চুরি না করতে পারলে এবং জাল ভোট দিতে না পারলে, ইঞ্জিনিয়ারিং না করতে পারলে তারা কখনোই সরকার গঠন তো পরের কথা, 100 আসনে জিততে পারবে না। তাই তাদেরকে যদি অন্তত 70 থেকে 100 আসন জিততে হয়, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং ব্যালট চুরি করতে হবে এবং জাল ভোটও মারতে হবে। এখন সেনাবাহিনীর প্রধান কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন, চট্টগ্রামের মধ্যে এসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে রংপুরও গিয়েছেন, খুলনাও গিয়েছেন, রাজশাহীও গিয়েছেন এবং বিভিন্ন বিভাগে তিনি ঘুরে ঘুরে সকল আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে বলে দিচ্ছেন নির্বাচন যাতে সুষ্ঠু হয়, কোনো ধরনের সহিংসতা না হয় এবং ভোট কেন্দ্রের মধ্যে সেনাবাহিনীও উপস্থিত থাকবে এবং টহলের উপরও থাকবে। এখন এগুলা যখন সেনাবাহিনীর প্রধান বলছে, এখন অনেকেই বলতে শুরু করে দিয়েছে, তাহলে কি সেনাবাহিনীর প্রধান জামাতের সাথে পল্টি নিল? আরে ভাই, রাজনীতির ভিতরে অনেক খেলা আছে, এখানে পল্টি নেওয়ার কিছু না। হয়তোবা তিনি জনগণকে আশ্বস্ত করার জন্য উপরে কথাগুলো বলছে, ভিতরে হয়তোবা জামাতের সাথে আতাতও আছে যে আমরা উপস্থিত থাকলো আপনারা যে সকল ইঞ্জিনিয়ারিং করা দরকার সেগুলো করতে পারবেন, বা আমরা উপস্থিত থাকবো বলেছি কিন্তু থাকবো না, আপনারা আপনাদের কাজ করতে পারবেন। হলেও হতে পারে, তাই নয় কি? তাই আমাদের কোনো কিছু ঢালাওভাবে এই সকল বিষয় নিয়ে মন্তব্য আমরা 100% করতে পারবো না। কারণ ওয়াকারুজ্জামান যা, ডক্টর ইউনূস তা, ডক্টর ইউনূস যা, ডক্টর শফিকুর রহমানও তা এবং তারেক জিও তা। মানে দিন শেষে রসুন কোয়া কোয়া, কোনটা কিন্তু এক জায়গায়। কেন বলেছি? কারণ আওয়ামী লীগ শুধু রাজপথে নামুক, দেখবেন সকলেই একত্রিত হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে ভয়ে। তখন আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে ফাইট করবে রাজপথে। তাহলে আমরা এদেরকে নিয়ে, এদের কথা নিয়ে, এদের বক্তব্য নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তাই সেনাবাহিনীর প্রধান
কি পলিটি খেলো, ডক্টর শফিকুর রহমান ডক্টর ইউনূসের কাছে কি আবেদন করলো, এগুলা জাস্ট রাজনীতির একটা অংশ। রিকোয়েস্ট করেছে, করলে করবে না করলে নাই, বিতর্কতভাবে আমাদের তো কানেকশন আছে, কারণ সেনাবাহিনীর প্রধান জামাত ঘেঁষা, এবং এখন যে গুরুত্বপূর্ণ যে দুটা দায়িত্ব দেওয়া হয়েছে সিজিএস পদ এবং পিএসও পদে, একজন কামরুল হাসান আর একজন ফয়জুর রহমান, এরাও কিন্তু সম্পূর্ণরূপে পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল। তার মানে সেনাবাহিনীর মেইন উইংস গুলা এখন জামাতপন্থী এবং পাকিস্তানপন্থী। তাহলে জামাতের তো ভয় কিসের? জামাত ক্ষমতায় আসতে না পারলে যদি 70 থেকে 100টা আসন ইঞ্জিনিয়ারিং করে পেয়ে যায়, বিএনপিকে একেবারে চাপে রাখতে পারবে, ক্ষমতার মজাটাও তারা ভোগ করতে পারবে। সেদিকেই তারা ফোকাস দিচ্ছে, তারা ক্ষমতায় আসার জন্য ফোকাস দিচ্ছে না। আবার অনেকেই বলছে আমেরিকা সিস্টেমেটিক ভাবে যদি হাওয়াবর জয় যুক্ত হয়, টেকনিক্যালি ভাবে একটি বিপ্লবী সরকার গঠন করে পুলিশ টুলিশ সকল কিছু বিলুপ্ত করে জামাতকে দিয়ে এবং এই সেনাবাহিনীগুলোকে দিয়ে একটি মিলিশিয়া বাহিনী গঠন করে ওভাবে করে লং টার্মের জন্য বাংলাদেশ শাসনের একটা পরিকল্পনা নাকি তারা করতেছে। অনেক সমালোচনা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, তার ভিতরে এই সকল আলোচনা কিন্তু ঢুকে যাচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা জনগণ বুঝতে পারছে না, কারণ এক একজন এক এক রকম আলোচনা করছে। আপনাদের জাস্ট ক্লিয়ারলি দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ উপস্থিত নেই, তার মানে যতই কিছু করুক না কেন বিএনপির রাজত্ব চলবে, বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা মাথায় রাখেন। আবার যখন পরিস্থিতি খারাপ হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, বিএনপির পতন হবে, যতই কিছু হোক না কেন, আর্মি আবার ক্ষমতায় আসুক না কেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হোক না কেন, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মাথায় রাখবেন, অনেক কিছু আমরা বিশ্লেষণ করব, অনেক আলোচনা হবে, দিন শেষে হয়তো আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, না হলে বিএনপি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে, আওয়ামী লীগের পতন হয়েছে এই 17-18 মাসে। যতই ডক্টর ইউনূসের কথা বলেন, যতই জামাতের কথা বলেন, যতই এই বলেন, যতই যুক্তি দেন, ঘুরে ফিরে বিএনপি বিতর্কতভাবে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করেছে, এবং নির্বাচনের পরও তারা সরকার গঠন করলে তারাও বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করবে যতদিন পর্যন্ত তাদের পতন হবে না। এরপর আবার আওয়ামী লীগ আসবে। তাই অন্যান্য সকল বিষয়কে আমরা সাইডে রাখতে হবে হওয়ার আগ পর্যন্ত। হয়ে গেলে তো হয়ে গেছে, আমরা দেখতে পাবো, কিন্তু ওগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এই দুইটা জিনিসকে ক্লিয়ারলি মাথায় রেখে আপনারা চিন্তা ভাবনা করবেন, আর বাকিগুলো সাইডে রাখবেন। অতি বেশি চিন্তা ভাবনা করলে তখন আপনারা সকল কিছু তাল গোল পাকিয়ে ফেলবেন। তাই আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই সকল বিষয় নিয়ে এত ঘাটাঘাটি করেন না, এত বিশ্লেষণ করেন না, এত পড়াশোনা করেন না, তাদের এত বিষয় নিয়ে চিন্তা করার কিছু নাই। জাস্ট দুইটা জিনিস চিন্তা করবেন, সেটা তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আওয়ামী লীগ নাই, বিএনপি দেশ শাসন করবে, বিএনপি দেশ শাসন করছে, এভাবেই চলতে থাকবে দেশ। আবার আওয়ামী লীগ চলে এসেছে, দেশ শাসন আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের পতন হলে আবার বিএনপি আসবে। ক্লিয়ার হিসাব, বাংলাদেশের হিসাব কিন্তু 1971 সালের পর থেকে এটাই দেখে এসেছি। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন বিএনপি কোণঠাসা, যতদিন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কোণঠাসা। 91 সালের পর থেকে এটা বাংলাদেশে চলে এসেছে। 91 সালের আগে কিন্তু এরশাদ ছিল, জিয়া রহমান ছিল, শেখ মুজিব ছিল, তখন অন্য হিসাব ছিল। 91 পরে হিসাব ভিন্ন। তাই আমরা যতই বিশ্লেষণ করি, যতই আলোচনা করি, বাস্তবতা এটাই, এটা আমাদের মানতে হবে। এটা ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।